নিজেকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায়। তো এই সময় ঠিক টাইমে ট্রিটমেন্ট না করলে মৃত্যু হার বাড়ে অনেক সময়, বিকজ অনেক সময় আপনার ব্রেন কিংবা কিডনি এগুলো ইনভলভ হয়ে যায়। কল্যাণীতে রিউমাটোলজি ডিপার্টমেন্ট একটাই মেন কারণ, বিকজ এই জায়গাটাতে একটা বেল্টও প্রচুর অটো ইমিউন পেশেন্ট আছে। 24/7 ताज़ा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। বন্ধুরা, শহরের প্রখ্যাত রিউম্যাটোলজিস্ট নান আদার দেন ডক্টর ঋতোষ্মান বৈশ্য আজ আমাদের মধ্যে উপস্থিত। উনি কল্যাণীর এইমসের সাথে যুক্ত। এইমস মানে হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস। আর উনি যেই সমস্যা নিয়ে ডিল করেন সেই সমস্যার নাম হচ্ছে অটো ইমিউন ডিজিজ। প্রথমত সাধুবাদ জানাই। থ্যাংক ইউ। যেটা জিজ্ঞেস করবো যে অটো ইমিউন ডিজিজ কাকে বলা হয় এবং কিভাবে আপনারা এটাকে অ্যাড্রেস করেন? তো বেসিক্যালি অটো ইমিউন ডিজিজ বলতে যেটা বোঝায় যে আমাদের শরীরে যখন কোনো জীবাণু ঢোকে তো তার বিরুদ্ধে আমাদের শরীরে অনাক্রম্যতা যে ক্ষমতা গড়ে ওঠে, মানে সেই জীবাণুটাকে ফাইট করার জন্য। তো অনেক সময় কি হয় যে সেই ইমিউনিটি পাওয়ারটা এতটা ডিস্টার্ব থাকে যে নিজের শরীরের যে নর্মাল কোষকলা থাকে সেই কোষকলাকেই আমাদের শরীরের যে ইমিউনিটি পাওয়ার সেটাকে অ্যাটাক করতে থাকে। তো সেই নিজের ক্ষতি করা, ঠিক আছে, ইট ইজ লাইক নিজেকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায়। তো এটা হতে পারে আপনার হচ্ছে গাটে হতে পারে, মানে জয়েন্টসে হতে পারে। তো সেটাকে তখন বাত হিসেবে প্রেজেন্ট করে। সাধারণত মানুষ কমনলি যেটা ভাবে যেটা মেনলি বাতের সমস্যা, মানে আর্থারাইটিস যেটাকে বলছি, আর্থারাইটিস। বাট দিস অ্যাকচুয়ালি বাংলাতে কোনো বাংলা নেই অটো ইমিউনের। তো আমরা এটাকে কমন ভাষায় বাত রোগ বলি। বাট বাত মানে শুধু আর্থারাইটিস নয়, এটা কিন্তু শরীরের যে কোনো অঙ্গ, যেমন আপনার চামড়া থেকে শুরু করে শরীরের ভিতরের কিডনি, যেখান দিয়ে মানে ইউরিন পাস হয়, আমাদের কিডনি, ফুসফুস, হৃৎপিণ্ড, আমাদের খাদ্যনালী, যে কোনো জায়গায় এফেক্ট করতে পারে। তো যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, এটা বেশিরভাগ সময় দেখা যায় যে অল্প বয়সের হয়, ছেলে মেয়েদের মধ্যে মেয়েদের একটু বেশি হয়। এবং যেহেতু অল্প বয়সে হয় সেই কারণে এই রোগটার জন্য অনেকটা পরিমাণে একটা স্টিগমাও থাকে, যেটা এক নম্বর হচ্ছে মানে অনেক সময় ঠিক টাইমে ট্রিটমেন্ট না করলে মৃত্যু হার বাড়ে অনেক সময়, বিকজ অনেক সময় আপনার ব্রেন কিংবা কিডনি এগুলো ইনভলভ হয়ে যায়। প্লাস পেশেন্টদের একটা যে কোয়ালিটি অফ লাইফ যেটাকে আমরা বলি, মানে অনেক মানে একটা বেঁচে থাকার যে একটা স্বাভাবিক প্রক্রিয়া সেটাও অনেক সময় ব্যাহত হয়। তার একটা মেন কারণ হচ্ছে যে অনেক সময় তারা চাকরি বাকরি থেকে নিজেদের বিরত রাখতে হয়, সংসারের বা সেভাবেই কাজ করতে পারে না, সামাজিক একটা সমস্যা তৈরি হয়। তো এই জিনিসগুলো একটা কোয়ালিটি অফ লাইফকে হ্যাম্পার করে। প্লাস তার সঙ্গে অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষের অ্যাওয়ারনেসটা এতটাই কম যে তারা এই ব্যাপারটাকে বোঝে না এবং তারা বিভিন্ন অল্টারনেটিভ মেডিসিনও ট্রাই করে, ঠিক আছে। অনেক সময় আয়ুর্বেদিক বা যে কোনো মেডিসিন কিংবা অন্য ডাক্তারের কাছে যায়। তো যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এইমস কল্যাণীতে রিউমাটোলজি ডিপার্টমেন্ট একটাই মেন কারণ, বিকজ এই জায়গাটাতে একটা বেল্টও প্রচুর অটো ইমিউন পেশেন্ট আছে। এবং যারা আগে তাদেরকে আইদার বাইরে মানে দক্ষিণের যে ইনস্টিটিউটগুলোতে, ভেলোর হোক বা এগুলোতে যেতে হতো, অথবা অনেক সময় তারা IPGMERতেও যায়। বাট এখন এই ইনস্টিটিউট হওয়ার জন্য তারা এখানে অনেক কম পয়সায় ট্রিটমেন্ট করাতে পারছে। অ্যাওয়ারনেসটা বাড়ানোটা খুব দরকার, যাতে মানুষ আরও বোঝে যে এটা মানে শুধু যে বাতের সমস্যা বলতে যে শুধু গাঁটে ব্যথা তার নয়, এটা
এটা বিভিন্ন কারণ হতে পারে, যেমন একটা পেশেন্টের বারবার জ্বর আসা হতে পারে, বিভিন্ন জায়গায় র্যাশ মানে ছোপ ছোপ দাগ হতে পারে, মুখে ঘা দিয়ে আসতে পারে, চুল পড়ে যাওয়া হতে পারে, মাংসপেশিতে ব্যথা হতে পারে, তারপরে ব্রেনের স্ট্রোক দিয়ে প্রেজেন্ট করতে পারে, শ্বাসকষ্ট, কিডনির সমস্যা, তাহলে একটা অনেক রকম সমস্যা দিয়ে প্রেজেন্ট করতে পারে। তো ছোট করে বলে যেটা বোঝায় যে অটো ইমিউন মানে নিজেকেই নিজের ক্ষতি করা, মানে ইমিউনিটি পাওয়ারটা বাইরের জীবাণুকে প্রতিরোধ না করে নিজের শরীরের কোষকলাকে ক্ষতি করে চলেছে। তো সেইটাই হচ্ছে অটো ইমিউন রোগ। এটা মানে এরকম না যে ইমিউনিটি কম আছে, অনেকে বলে আমার কি ইমিউনিটি কম আছে, আমি কি ইমিউনিটি ট্যাবলেট খাবো, এরকম ব্যাপার কিন্তু নয়। এটাতে যে ইমিউনিটিটা ঠিক করে কাজ করছে না, দাদার উই ক্যান টেল ডিস্টার্বড আছে বা ডিসরেগুলেশন আছে। আপনারা যখন এরকম পেশেন্টকে পান মানে তখন কিভাবে এদেরকে অ্যাড্রেস করা হয়, মানে চিকিৎসা পদ্ধতি কি রয়েছে? তো দেখুন, চিকিৎসা পদ্ধতির মধ্যে এখন উইথ টাইম এটা অনেক অ্যাডভান্স হয়ে গেছে। একটাই প্রবলেম যে ভারতবর্ষে রিউমাটোলজিস্টের নাম্বার এখনও অনেকটাই কম, হ্যাঁ, এবং মেনি টাইমস আমি যেটা বললাম যে এনারা অন্য মানে অন্য স্পেশালিটির দিকে চলে যায়। তবে আমি এটা বলতে পারি যে যখনই আমরা এই পেশেন্টগুলো আসে তখন আমরা দেখি যে পেশেন্টের রোগটা কতটা সিভিয়ার। যদি ইন্টারনাল অর্গান বেশি ইনভলভ থাকে অ্যাপার্ট ফ্রম আর্থারাইটিস অ্যান্ড অল, ওই সমস্ত ক্ষেত্রে আমরা অ্যাডমিট করি। সেই সমস্ত ক্ষেত্রে আমাদের অ্যাকিউট মেডিসিন আছে, যেমন স্টেরয়েড এমন একটা ওষুধ যেটা জীবন দায়ী আবার জীবন বিনাশী অলসো। তো স্টেরয়েডের অ্যাকিউট মানে কতটা ম্যানেজমেন্ট করতে হবে সেটা জানাটা খুব দরকার, বিকজ স্টেরয়েড যেমন দীর্ঘদিন খেলে অনেক সাইড এফেক্ট হয়। আর মানুষের মধ্যে একটা কমন মিথ আছে যে স্টেরয়েড দিলেই পেশেন্ট ক্ষতি হয়, সেটাও যেমন ঠিক নয়, এবং এটাও ইম্পর্টেন্ট যে কতটা খেতে হবে। তো স্টেরয়েড একটা লাইফ সেভিং ড্রাগ। তাছাড়া এখন নতুন নতুন অনেক বায়োলজিক্যাল ওষুধ আছে যেগুলোকে আমরা বলি হচ্ছে মানে তার বাংলা কী করে বলবো আমি জানি না, মানে এটা হচ্ছে বায়োলজিক বলে অ্যান্টিবডি মিডিয়েটেড ওষুধ। অনেক সময় ইমিউনোগ্লোবুলিন বলে ওষুধ আছে, সেগুলো দেওয়া হয়। প্লাস অনেক সময় যেটা হয় যে আমরা জয়েন্ট ইনজেকশন দিই, প্লাস আপনাদের হচ্ছে কিছু কিছু নতুন থেরাপিও আসছে, যেমন রক্ত জনিত থেরাপি, নতুন ট্যাবলেট আছে এখন, তো সেগুলো আমরা ইউজ করি। ওভারঅল আগের থেকে এখন আমি যেটা বলতে চাই যে পেশেন্টের মর্টালিটি অ্যান্ড মরবিডিটি দুটো ইমপ্রুভ করেছে। আমরা যদি সাকসেস রেশিও নিয়ে কথা বলি তো কতটা মানে আপনারা সাকসেসফুল হয়েছেন? তা এটা বলা যেতে পারে যে দেখুন, এটা রিউমাটোলজি এখনও পেশেন্টের মধ্যে অ্যাওয়ারনেসটা আরও বাড়ানো দরকার, বাট যারা অ্যাওয়ার্ড হয়েছে তাদের মধ্যে অবভিয়াসলি 60 to 70% সাকসেস রেট তো আছেই, ঠিক আছে। এবং যদি যত পেশেন্ট তাড়াতাড়ি আসবে তত এটা ইট ক্যান রিচ টু 100% অলসো ফর এ সিঙ্গেল পেশেন্ট, আই ক্যান টেল। আর যেতে যেতে এইমসে এই চিকিৎসা পদ্ধতি নিয়ে কতটা আপনারা মানে আশাবাদী সেটা আমাদের দর্শকদের একটু জানিয়ে দিন। না, এইমসে চিকিৎসা পদ্ধতি নিয়ে আমরা খুবই আশাবাদী। তার একটা মেন কারণ হচ্ছে আমাদের যে রিউমাটোলজি ডিপার্টমেন্ট সেটা একদম ফুল ব্লোন, মানে একদম পুরোপুরি তৈরি করা ডিপার্টমেন্ট। আমাদের এখানে 2 জন ফ্যাকাল্টি আছে, আমাদের এখানে আইপিডিতে বেড আছে, মানে পেশেন্ট ভর্তি হয় রেগুলার বেসিসে, ইমার্জেন্সি সার্ভিস আছে, ডে কেয়ার সার্ভিস আছে যেখানে পেশেন্ট ভর্তি হয়। আমাদের আদার যেগুলো অ্যাডভান্স টেকনোলজি যেমন আল্ট্রাসাউন্ড গাইডেড ইনজেকশন থেরাপি এগুলো আছে, ল্যাবরেটরি সার্ভিস আছে। অ্যান্ড সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের এখানে পেশেন্টের মানে এমনি এমসে পেশেন্টের দেখানোর ট্রিটমেন্ট কস্ট অনেকটাই কম, অনেকই কম, আমি বলছি না পুরো ফ্রি, বাট অনেক অনেক কম। আর আমরা চেষ্টা করি যে প্রত্যেকটা পেশেন্টকে ইকুয়ালি গুরুত্ব দিয়ে দেখার। তো এটাই একটা ব্যাপার যে রিউমাটোলজি পেশেন্ট দেখতে একটু টাইম লাগে, তো আমরা পেশেন্টদের বোঝাই যে দেখো আমাদের এখানে আলাদা আলাদা স্পেশাল ক্লিনিক আছে, যেমন এসএলই বলে একটা রোগ হয়, যে রোগটা অল্প বয়সী মেয়েদের বেশি হয় এবং সেটা অনেক রকম অর্গান অ্যাফেক্ট করে, তো তাদের জন্য স্পেশাল ক্লিনিক হয় মঙ্গলবার। আমরা টেলিকনসালটেশনও করি শনিবার করে ই সঞ্জীবনী বলে অ্যাপে। আমাদের রেগুলার মেল বা ফোনের মাধ্যমে যোগাযোগ রাখা হয় পেশেন্টদের সাথে। আর আমাদের এমনি সোম বুধ শুক্র রিউমাটোলজি ওপিডি হয়, আর বৃহস্পতিবার করেও আমরা স্পেশাল কিছু পেশেন্টকে আমরা ক্লিনিক করি। ইভেন বাচ্চাদেরও রিউমাটোলজি তার কোর্স আমাদের শুরু করছে, বাচ্চাদেরও মধ্যেও রিউমাটোলজি প্রবলেম অনেক এখন দেখা যাচ্ছে, তো তাদের জন্য ক্লিনিক হয় আমাদের। আর আমরা অনেক এখানে যেটা এইমসের সুবিধা আছে, অনেক রিসার্চ প্রজেক্টও চলে, যার জন্য আমরা নতুন নতুন ডিসকভারির দিকে, বিকজ আমাদের সামনেই আইজার আছে, এনআইবিএমজি আছে, তো সব মিলিয়ে
তো বিকজ ইট ইজ এ অনেক কিছু জিনিস এখনো ডিসকভারি বাকি আছে অনেক কিছু, তো সব মিলে আই থিঙ্ক ইট ওয়ার্কস ভেরি ফাইন। আপনাদের এখানে আয়ুষও মানে ইমপ্লিমেন্ট করা হয়েছে আর কি। হ্যাঁ, আয়ুষ হসপিটাল আছে, এখনো আয়ুষ সেভাবে চালু হয়নি, বাট আই থিঙ্ক ইন ফিউচার এটা হবে হয়তো। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। নতুন নতুন ভিডিও দেখতে চোখ রাখুন 24/7 তাজা সমাচারের পর্দায়। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ডাক্তারবাবু, আমাদের সাথে কথা বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার, থ্যাংক ইউ। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन DTC लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। 24/7 তাজা সমাচারের সমস্ত দর্শকদেরকে জানাই আ ভেরি 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 হ্যাপি নিউ ইয়ার।